স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সব ধরনের অপারেশন এখন পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু কেন? কারণ আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন প্রকাশ্যে এসে গেছেন। এটা ইসরায়েলের জন্য এত বড় একটা ধাক্কা যে তারা বহু বছর ধরে যাকে হত্যা করার পরিকল্পনা করছিল তাকেই খুঁজে বের করতে পারেনি। ভাবুন তো, এত বছর চেষ্টা করার পরও তারা তার অবস্থান শনাক্ত করতে পারেনি। হাতে এত বড় একটা সুযোগ আসার পরও তারা তাকে তার টিকিটিও খুঁজে বের করতে পারেনি। এখন এই পরিস্থিতিতে যারা ইসরায়েলের গুপ্তচর ছিল, যারা আয়াতুল্লাহ খামেনির আশেপাশে ছিল বা যেভাবেই হোক তার অবস্থান জানার চেষ্টা করছিল, তারা সবাই ব্যর্থ হয়েছে। আর আজকের এই ঘটনা ইতিহাসে এমনভাবে লেখা থাকবে যে আমরা মোটামুটি আজীবন মনে রাখব। আয়াতুল্লাহ খামেনি তিনি নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। মাত্র 60 সেকেন্ডের মধ্যে তিনি ইরানকেও রক্ষা করেছেন, নিজেকেও রক্ষা করেছেন। আর আজ তিনি প্রকাশ্যে এসে দাঁড়িয়েছেন। জনগণ তাকে আজ যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, যেভাবে স্লোগান দিয়েছে, এটা ইসরায়েলের পক্ষেও ভাই বিশ্বাস করা কঠিন ছিল। কারণ তাদের গোয়েন্দা সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইসরায়েল আগেই আন্দাজ করেছিল যে যদি ইরান মিসাইল হামলা চালায় বা ধ্বংসাত্মক কিছু করে তাহলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব ঠেকিয়ে দেবে, কিন্তু তাও ব্যর্থ হয়েছে। আর এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান। দর্শক, এই জায়গায় এসে আপনাকে ইরানকে কৃতিত্ব দিতেই হবে। তারা তাদের নেতাকে নিরাপদে বাঁচিয়ে ফেলেছে। আরও বড় কথা হলো তারা ইরানকে রিজিম চেঞ্জ অপারেশন, মানে সরকার ফেলে দেওয়ার যে পরিকল্পনা ছিল তা থেকেও রক্ষা করেছে। ভাবুন তো, মাত্র 60 সেকেন্ড সময় ছিল তার হাতে, তাকে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প যে বলেছিল আমার জানা আছে আয়াতুল্লাহ কোথায় আছেন, সেগুলো সব আজ এক্সপোজ হয়ে গিয়েছে পুরোপুরি। এছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কতটা হতাশ হয়ে এ বিষয়ে কথা বলেছেন সেটাও দেখার বিষয়। তিনি হতাশার সঙ্গে বলেছিলেন, যদি ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান আমাদের জানা থাকতো তাহলে আমরা তাকে নিশ্চয়ই মেরে ফেলতাম, আমরা তো তাকে ছেড়ে দিতাম না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি গল্প বানাচ্ছে। যদি সত্যি লোকেশন জানা থাকতো তাহলে ইসরায়েল তাকে মারতই। এখন আসল ব্যাপারটা হলো ইরানের সর্বোচ্চ নেতা আজ প্রকাশ্যে এসেছেন। আর তিনি এটা খুব ভালো করেই জানেন যে তিনি এখন নিশানায় আছে, তাকে টার্গেট করা হচ্ছে। আর এটাও একদম পরিষ্কার, ইসরায়েল অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবে যে তিনি কোথায় আছেন, কোথায় গিয়েছিলেন, কোথায় থাকছিলেন। আপনি একবার ভাবুন তো, যেভাবে তিনি আজ মঞ্চে এসেছেন তার মুখ দেখে কি একটুও মনে হয় যে তার চারপাশে সবাই মারা গেছে? এই যুদ্ধে ইরান যেভাবে প্রতিরোধ করেছে সেটাই ইতিহাসে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিরল উদাহরণ হয়ে থাকবে। এত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোও তারা ভেঙে ধ্বংস করে দিয়েছে, সব কিছু এলোমেলো করে দিয়েছে। আজ আমেরিকার অস্তিত্বই যেন প্রশ্নের মুখে। কেন? কারণ যদি তারা ইরানের মিসাইল ঠেকাতে না পারে তাহলে আগামী দিনে রাশিয়া বা চীনের মিসাইল কিভাবে ঠেকাবে? বড় প্রশ্ন, তাই না? অর্থাৎ এখান থেকেই বোঝা যায় ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা উচ্চ পর্যায়ের যুদ্ধ করতে বর্তমানে সক্ষম। ইরান দেখিয়েছে তাদের দৃঢ়তা, সাহসিকতা। যুদ্ধের মাঠে ঠিক যেমনভাবে লড়াই করার কথা তেমনই লড়েছে তারা। আর আমরা সবাই সেই দৃশ্য দেখেছি, যেভাবে ইসরায়েলের ধ্বংস নেমে এসেছে, রাতভর মিসাইল বর্ষণ হয়েছে। যেমন করে দিনে বৃষ্টি নামে ঠিক তেমনই মিসাইলের বৃষ্টি হয়েছে, আর তা গোটা দুনিয়া দেখেছে। দর্শক, এখন পুরো ব্যাপারটা হলো ইরানের সর্বোচ্চ নেতা এটা ভালো করেই জানেন যে তাকে টার্গেট করা হচ্ছে। আজ না হোক কাল তাকে আঘাত করা হবেই, এটাও তিনি বুঝে গিয়েছেন। কারণ আজ আপনারা ডোনাল্ড ট্রাম্পের কথাও শুনেছেন। তিনি বলেছেন, আমি নেতানিয়াহুর সঙ্গে কথা বলবো, তারপর আমরা ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেব। মানে আয়াতুল্লাহকে টার্গেট করতে চাইছে, তাকে হিট করতে চাইছে। তাই এখন আপনি ভাবুন আজ সেই মানুষটা কি করেছে। যখন তিনি সামনে এসে দাঁড়ালেন, দেখে একটুও মনে হবে না যে তিনি এত কষ্ট সহ্য করে এসেছেন।
তিনি মৃত্যুর জন্যও আজ প্রস্তুত। তিনি লড়াই করছেন, তিনি স্পষ্ট করে দিচ্ছেন, আমি তো লড়ছি, আমার আশেপাশের সবাই মারা গিয়েছে, তবুও আমি পিছু হটিনি। বিশেষ করে কাসেম সুলেমানি থেকে শুরু করে তার সমস্ত ঘনিষ্ঠ, তারা প্রায় সবাই আজ মারা গেছে, তবুও তিনি আজও অটল, দৃঢ়। তিনি এখন প্রকাশ্যে এসেছেন নিজের জাতিকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমি তো আমার জীবন কাটিয়ে ফেলেছি, এখন জীবন তোমাদের কাটাতে হবে, তোমরাই সামনে এগিয়ে যাবে। এবং এখন তিনি ইরানের সেনাপ্রধান চিফ অফ ডিফেন্স স্টাফের কাছে সর্বশেষ যে আদেশ দিয়েছেন সেটা খুব স্পষ্ট। তিনি বলছেন, এখন যদি আবার কোনো হামলা হয় তাহলে আমরা আমাদের সব রেড লাইন অতিক্রম করব, আর কাউকে ছাড় দেব না। এ বিষয়ে একটি প্রতিবেদন গতকালই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, পারলে ওই ভিডিওটি একবার দেখে নেবেন। দর্শক, আসলে এখন মনে হচ্ছে ইরানের প্রতি রাশিয়া এবং চীনের পক্ষ থেকে এখন অনেকটাই সহানুভূতি ও সমর্থন এসেছে, ফলে তাদের অনেক সমস্যারই সমাধান হচ্ছে। এই মুহূর্তে ইরান স্পষ্টভাবে রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা ও গোয়েন্দা তথ্য পাচ্ছে। ইসরায়েলের গতিবিধি সম্পর্কে তারা কি করছে, কি পরিকল্পনা নিচ্ছে, সব বিষয়ে ইরান জানতে পারছে। দর্শক, আগের বারের পরিস্থিতি ছিল একদম আলাদা, কিন্তু এবার যদি কোনো যুদ্ধ বিমান ইরানের দিকে আসে, হোক সেটা ইসরায়েল কিংবা আমেরিকা, তবে সেটা র্যাডারে ধরা পড়বেই এবং সময় মতো জানা যাবে। চীন ও রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সাহায্য করছে, এটা এখন মোটামুটি স্পষ্ট। আগেও তারা অনেকটা সাহায্য করেছিল, তা না হলে যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল যেভাবে ইরানের প্রোগ্রামগুলো অকার্যকর করে দিয়েছিল, ইরান হয়তো 4-5 দিনের বেশি টিকতে পারত না। এখন যাই হোক, এখন ইরানের সর্বোচ্চ নেতা যে আদেশ দিয়েছেন সেটা খুবই স্পষ্ট। যদি কেউ ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করে বা ইরানের অস্তিত্ব হুমকির মুখে ফেলে, তাহলে সব সীমা অতিক্রম করে প্রত্যাঘাত করতে হবে। অর্থাৎ যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই হত্যা করতে হবে, তাদের নেতাদের, তাদের সেনাদের সবাইকে টার্গেট করতে হবে। দেখুন, একবার যখন কোনো অলিখিত নিয়ম ভেঙে যায়, তখন আর সেই পুরনো নিয়মে কোনো কিছু চলে না। আগে একটা ধারণা ছিল যে ইসরায়েলে কেউ হামলা করতে পারে না, এটা অসম্ভব, কিন্তু এখন সেই ধারণা ভেঙে গেছে, পুরো পরিস্থিতি বদলে গেছে। এখন সারা দুনিয়া দেখেছে আমেরিকাও ইসরায়েলকে রক্ষা করতে পারছে না, তাই আর কোনো উপায় নেই তাদের হাতে। আজকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা আয়াতুল্লাহকে খুঁজে বের করতে পারেনি। এটাই এখন তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আর এজন্যই তারা বুঝে উঠতে পারছে না এখন তাদের ঠিক কী করা উচিত। সম্ভবত এখন ইসরায়েলের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে ইরানের ভিতরে সেনা পাঠানো। কিন্তু এদিকে আয়াতুল্লাহ সর্বোচ্চ নেতা যে ওসিয়ত করেছেন, দলিল করেছেন, তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, তিনি বলে গেছেন নতুন আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতাকে কিভাবে নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়াটি ইরানে একটা নির্দিষ্ট শরীয়ত ভিত্তিক নিয়ম অনুযায়ী চলে। কিভাবে সেই নির্বাচন হবে, কারা করবে, তা একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। এরপর তিনি আরও বলেছেন, যদি এমন পরিস্থিতি আসে তাহলে আক্রমণ করতে হবে, একদম পিছু হটা যাবে না। ইসরায়েলের উপর প্রচণ্ড আক্রমণ চালাতে হবে, কারণ এবার ইসরায়েলের পরিকল্পনা হলো তারা সেনা নামাবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভিতরে ঢুকে ঢুকে সব কিছু ধ্বংস করে দেবে। দর্শক, আপনি জানেন কি যে ইসরায়েলের একটা বড় স্বপ্ন কী ছিল? তারা আয়াতুল্লাহ আলী খামিনিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করবে। তাদের প্ল্যান ছিল, আমরা ইরানে ঢুকবো এবং ঠিক সেই কাজটিই করব যেটা আমরা একসময় সাদ্দাম হোসেনের সময় করেছিলাম, আমরা আমেরিকান সেনা নামিয়ে নিয়ে আসব। কিন্তু হয়তো তারা ভুলে গেছে, ইরান কিন্তু না ইরাক, না সিরিয়া, না লিবিয়া, আর ইরানের জনগণও অন্য দেশের মতো নয়। আপনি জানেন কি, এই মুহূর্তে ইরান নিয়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে সেটা সত্যি বিস্ময়কর। ইরানের ভিতরে বহু মানুষ আছে যারা আয়াতুল্লাহ মানে সর্বোচ্চ নেতার সঙ্গে মতভেদে বিশ্বাস করে, এমনকি তারা ভোটও দেয় না। কিন্তু যখন ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, তা হোক তখন সে লিবারেল হোক, ধর্মপ্রাণ হোক, ডানপন্থী, বামপন্থী, উপর নিচ সব ধরনের চিন্তাধারার মানুষ একসাথে দাঁড়িয়ে গিয়েছে
ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি এক জরিপ বলছে প্রায় 80% ইরানিরা বিশ্বাস করে যে তারা খুব খুশি, এবং যেভাবে তারা জবাব দিয়েছে ইতিহাসে এমন জবাব কেউ দেয়নি। আপনি জানেন ইরান যে জবাব দিয়েছে সেটা শুধু ইরানের পক্ষ থেকে নয়, বরং তা ছিল গোটা মুসলিম বিশ্বের আবেগের প্রতিনিধিত্ব। কারণ একটা মুসলিম দেশ তো অন্তত আছে যারা ইসরায়েলের সামনে মাথা নত করেনি, যারা লড়তে পারে। এটাই আসল কারণ। দেখুন, ইরানিদের ভিতরে কি আছে তা জানতে হলে তাদের ইতিহাস দেখতে হবে। আয়াতুল্লাহ একদম ঠিক বলেছেন, তোমরা আত্মসমর্পণের কথা বলো, আরে আমরা তো সেই বংশের যাদের রক্তে আছে যুদ্ধ, আত্মত্যাগ আর দৃঢ়তা। আমরা কখনোই মাথা নোয়াবো না। তোমরা বলো আমরা আত্মসমর্পণ করব, আমাদের আত্মসমর্পণ করতে হবে, কিন্তু এটা আমরা কোনোদিন করব না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব, যে ফলাফলই আসুক না কেন, যে সিদ্ধান্তই হোক না কেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, দেখুন, সারা বিশ্বের নিষেধাজ্ঞা ইরানের উপরে চলছে। তারা চাইলেও সহজে তাদের তেল বিক্রি করতে পারে না, মিসাইল প্রোগ্রামও চালাতে পারে না। ইরানের ভিতরে যতটা বিশ্বাসঘাতক গাদ্দার আছে, হয়তো ইতিহাসেও অন্য কোথাও এতটা দেখা যায়নি। অথচ এই সব পরিস্থিতির মধ্যেও ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে, বুক চিতিয়ে প্রতিরোধ করেছে, এবং এখন আয়াতুল্লাহর সামনে এসে গিয়েছেন। তিনি একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, যার সাহস আছে সে এসে মেরে দেখাক। আমরা তো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব, কারণ এর পর কি হবে তা তো সবাই বুঝতে পারছে। এখন যাই হোক দর্শক, ইরান লড়ছে এবং লড়েছে এবং লড়াই চালিয়েও যাবে, কিন্তু তাদের এই লড়াই ঠিক কতদিন লড়তে হবে এটা ঠিক করবে ইসরায়েল। কারণ ওদের বক্তব্য হলো এটাই হবে শেষ লড়াই, এরপর ইসরায়েল আর থাকবে না। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।